ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা, আর সেই কলকাতাতেই লিওনেল মেসির অনুষ্ঠানে অনভিপ্রেত ঘটনা। যুব ভারতীতে মহা বিশৃঙ্খলা। হাজার হাজার টাকার টিকিট কেটেও ফুটবলের ভগবানের দর্শন মেলেনি, আর তাতেই খেপে যান দর্শকরা। আর সেই কারণেই নির্ধারিত সময়ের আগেই যুব ভারতী ছাড়েন মেসি। এমনকি মেসিকে যে সংবর্ধনা দেওয়ার কথা ছিল, তাকে সেই সংবর্ধনা দেওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান মেসি। সময়সূচি অনুযায়ী যে সময় মেসির যুব ভারতী থেকে বেরোনোর কথা ছিল, তার অনেক আগেই লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল সহ বেরিয়ে যান আর্জেন্টাইন বিশ্বকাপার। কেন যুব ভারতী থেকে সময়ের আগেই বেরিয়ে গেলেন মেসি? কি ঘটেছিল স্টেডিয়ামে? কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, যুব ভারতী থেকে মেসির দ্রুত প্রস্থান ছিল সম্পূর্ণ নিরাপত্তাজনিত কারণেই। মেসিকে দেখবেন, তার স্কিলের ঝলকের সাক্ষী থাকবেন। এই উদ্দেশ্য নিয়ে শনিবার 7 সকালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছয় কয়েক হাজার সমর্থক। কিন্তু নির্ধারিত সময়ের আগেই মেসির ময়দান ছেড়ে চলে যাওয়া, তাকে যথেষ্ট সময় দেখতে না পারার হতাশা বদলে যায় ক্ষোভে। দিনের শুরুর ছবিটা অবশ্য অন্যরকম ছিল। কলকাতায় পা রাখতেই কার্যত রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয় লিওনেল মেসিকে। কড়া নিরাপত্তার মাঝে সকাল ঠিক 11:30 নাগাদ যুব ভারতীতে ঢোকে মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখেই ছিলেন মেসি, কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মাত্র কয়েক মিনিট মেসি মাঠে থাকেন, তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যতটুকু সময় মেসি যুব ভারতীতে ছিলেন, তখন তাকে নিরাপত্তারক্ষীরা এমনভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্য তাদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তার হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। এদিকে নিরাপত্তা কর্মীদের মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। গ্যালারি থেকে প্রায় 20 মিনিট ধরে মেসিকে দেখাই যায়নি। এরপরে মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া থেকে হোর্ডিং সব ছিঁড়ে দেন মেসি ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও বোতল ছোড়া হয়। हम मेसी को देख रहे थे, हम इतने छोटे छोटे लड़के मेसी को देख रहे थे, हम आरूप विश्वास को क्यों देखेंगे? वो फुटबॉल का स्पिरिट में घिरे नहीं পুলিশ প্রশাসনকে যখন বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে সরে যান ওখান থেকে, পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেখানেও পরিষ্কারভাবে মেসিকে দেখা যাচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে বারবার অনুরোধ জানাতে হয়, তাতেও কাজ হয়নি। 11:52 নাগাদ মেসিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামে পৌঁছননি। মেসি বেরিয়ে যেতেই দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছয়, শুরু হয় ভাঙচুর। লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় ভরা যুব ভারতী ক্রীড়াঙ্গন শেষ পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রত্যাশা মতো মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শকেরা। গ্যালারির চেয়ার ভেঙে মাঠের দিকে ছোড়া হয়, এমনকি ফেন্সিং ভেঙে কয়েকশো মানুষ মাঠে ঢুকে পড়েন। এই অবস্থায় নিরাপত্তা সংস্থার তরফে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়, মেসিকে আর মাঠে রাখা নিরাপদ নয়। বিবেচনার পর তাকে তৎক্ষণাৎ স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়া হয়। রণক্ষেত্র যুব ভারতী, মেসির সঙ্গে সাক্ষাৎ হলো না মুখ্যমন্ত্রীর। যুব ভারতীতে পারদ তখন তুঙ্গে। সেই সময় যুব ভারতীতে প্রবেশের আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘোরান মুখ্যমন্ত্রী। ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে শনিবারের অনুষ্ঠান ঘিরে যে অব্যবস্থা তৈরি হয়, তা নিয়ে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত এবং ব্যথিত। লিওনেল মেসি সহ সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। যুব ভারতীতে মেসিকে আনার মূল উদ্যোগ শতদ্রু দত্তর। টিকিটেও বড় বড় হরফে লেখা রয়েছে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। তাই স্টেডিয়ামের বাইরেও দাবি ওঠে, শতদ্রু ও টিকিট বিক্রির এজেন্সি ডিস্ট্রিক্টকে পুরো টিকিটের দাম ফেরত দিতে হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।